হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কথা বোর্ড ক্লিয়ার করে এটা কনফার্ম করবেন। আশা করি সবই ক্লিয়ার। হ্যাঁ, তো দেখেন। ওকে, তাহলে শুরু করছে। হ্যাঁ, লেখেন আজকে হচ্ছে ক্যারেক্টারস এর উপর ক্লাস নেব। হ্যাঁ, তো সাম ইম্পর্টেন্ট ক্যারেক্টারস, ওকে। এখান থেকে 1 মার্ক আসবে। হ্যাঁ, এখান থেকে 1 মার্ক আসবে। তাহলে আমরা শুরু করতেছি বিভিন্ন রাইটার, যে রাইটারের যে ওয়ার্ক, ঠিক আছে। একটা নম্বর হচ্ছে রাইটারের নাম লিখছে হচ্ছে আলেকজান্ডার পপ। দেখেন, আলেকজান্ডার পপ ওনার বিখ্যাত যে কবিতাটা আছে সেটা হচ্ছে রেপ অফ দ্য লক। সেটা হচ্ছে কি, রেপ অফ দ্য লক। এই রেপ অফ দ্য লকের ফাটাফাটি 3টা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে কি, বেলিন্ডা, ব্যারন, এরিয়েল। ঠিক আছে, বেলিন্ডা, ব্যারন, এরিয়েল। ঠিক আছে। আরেকটা আছে ক্লারিসা, এই 4টা হচ্ছে ক্যারেক্টার। পরীক্ষা দেখবেন কি ঘুরে ফিরে এগুলি থেকে আসে। বেলিন্ডা আলেকজান্ডার পপের কোন উপন্যাসের বা কোন কবিতার বা কোন নাটকের ক্যারেক্টার, বা রেপ অফ দ্য লকের ক্যারেক্টার নিচে কোনটি, এগুলি দেখে নেবেন। একটু একটু করে দেখতে 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 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলি দিয়ে দিচ্ছে। এখান থেকে 1 মার্ক প্রত্যেক বিসিএসই আসে ভাই, এবারও আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন এবারও আসে। হ্যাঁ, তারপরে বেন জনসন, শেক্সপিয়ারের বন্ধু ছিলেন কে, বেন জনসন। এই বেন জনসন একটা বিখ্যাত নাটক ছিল। সেই নাটকের নাম হচ্ছে ভলপনি। সেই নাটক হচ্ছে ভলপনি। এই ভলপনি নাটকেরই ক্যারেক্টার কারা, এই পাশে কিন্তু সব ক্যারেক্টারের নাম। হ্যাঁ, এগুলো হচ্ছে কারা, ক্যারেক্টার। তাহলে এই যে ভলপনি যে ক্যারেক্টারগুলি ছিল, সেটা হচ্ছে ভলপনি নিজে একটা ক্যারেক্টার ছিল, এর সাথে মস্কা একটা ক্যারেক্টার ছিল, ঠিক আছে, আর বলথরি একটা ক্যারেক্টার ছিল। ওকে, এই 3টা হচ্ছে এখানকার ক্যারেক্টার। এখানকার ক্যারেক্টার হচ্ছে 3টা। বলপনি ক্যারেক্টার, বলপনি নিজে একটা ক্যারেক্টার, মস্কা ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মস্কা ক্যারেক্টারটা কি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভলটয়ের। ঠিক আছে, তারপর এখানে ক্রিস্টোফার মার্লোর তো জানা, আমরা তো লিখিয়ে দিয়েছিলাম, ডক্টর ফস্টাস। ঠিক আছে, তাহলে এখানে ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত যে একটা নাটক ছিল, নাম কি, ক্রিস্টোফার মার্লো। হ্যাঁ, এই নাটকে ওনার একটা বিখ্যাত নাটক ছিল, নাম কি, ডক্টর ফস্টাস। আর ডক্টর ফস্টাসের ক্যারেক্টারকে ফস্টাস নিজে, আরেকটা কে ছিল, লুসিফার, আরেকটা হচ্ছে কি, মেফিস্টোফিলিস। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, তারপর লেখেন চার্লস ডিকেন্সের 2টা গুরুত্বপূর্ণ উপন্যাস আছে। চার্লস ডিকেন্সের লেখেন, চার্লস ডিকেন্সের প্রথম যে উপন্যাসটা সেটা হচ্ছে কি, গ্রেট এক্সপেকটেশন। ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশন। যে ক্যারেক্টার, একটা হচ্ছে পিপ, আর এটা হচ্ছে কে, স্টেলা। একটা পিপ আর একটা স্টেলা। অ্যাকচুয়ালি তোমার বিসিএস এর কোশ্চেন, এই পিপ হচ্ছে গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের, মানে পিপ হচ্ছে চার্লস ডিকেন্সের কোন উপন্যাসের ক্যারেক্টার, গ্রেট এক্সপেকটেশন, পিপ আর স্টেলা। ঠিক আছে, এখন নতুন যদি কোনো নাম থাকে তাহলে এখানে আরেকটা নাম আসতে পারে, মিস হ্যাভিশাম। ঠিক আছে, মিস হ্যাভিশাম। তারপর লেখার অলিভার টুইস্ট। উনার আরেকটা উপন্যাস আছে অলিভার টুইস্ট। কার, এই চার্লস ডিকেন্স আরেকটা আছে অলিভার টুইস্ট।
ঠিক আছে, অলিভার টুইস্ট। এই অলিভার টুইস্ট নিজেই একটা ক্যারেক্টার, তার সাথে হচ্ছে ফাগিন একটা ক্যারেক্টার, বিল সাইক্স একটা ক্যারেক্টার, ওনার সাথে হচ্ছে ফাগিন একটা ক্যারেক্টার আর হচ্ছে বিল একটা ক্যারেক্টার। ঠিক আছে, অলিভার টুইস্ট এটাও কিন্তু তার একটা উপন্যাস। এই অলিভার টুইস্ট একটা ছেলের নাম। ঠিক আছে, একটা ছেলের নাম। এই ছেলেটা ক্যারেক্টার, ফাগিন একটা ক্যারেক্টার, বিল সাইক্স এটাও লিখে দিই, বিল সাইক্স হ্যাঁ একটা ক্যারেক্টার। ঠিক আছে, এই নামটা খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখেন ড্যানিয়েল ডিফো 5 নম্বর আমরা লিখি ড্যানিয়েল ডিফো ফাটাফাটি কি রিয়েলিস্টিক ফিকশন কোনটা? রবিনসন ক্রুসো। ঠিক আছে, এই রবিনসন ক্রুসো একটা ক্যারেক্টার। রবিনসন ক্রুসো নিজেই একটা ক্যারেক্টার, এর সাথে আরেকটা ক্যারেক্টার আছে কি ফ্রাইডে, আরেকটা ক্যারেক্টার কি ফ্রাইডে। ঠিক আছে, ফ্রাইডে কিন্তু একটা নাম। হ্যাঁ, তাহলে যদি কখনো বলা হয় ফ্রাইডে কোন উপন্যাসের ক্যারেক্টার, রবিনসন ক্রুসো নিজেও একটা ক্যারেক্টার, ফ্রাইডে এটা হচ্ছে একটা ক্যারেক্টারের নেম। ঠিক আছে, এগুলো সব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, এগুলি আলাদা আলাদা করে দিচ্ছি ক্লাসে, কিন্তু এভাবে কিন্তু পড়ানো হয় না, আপনারা জানেন, সব একসাথে একসাথে দিয়ে দিই, আর এখানে সব আলাদা আলাদা করি। হ্যাঁ, আলাদা করলে কিন্তু চোখে ভালো পড়ে, কারণ আমাদের ওইভাবে ক্লাস দেওয়া হয় না যে সব একসাথে করা হয়। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই অতএব এগুলি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। ফ্রাইডে ক্যারেক্টার খেয়াল রাখবেন, রবিনসন ক্রুসো। ঠিক আছে, তারপর লেখেন আর্নেস্ট হেমিংওয়ে। 6 নম্বর লেখেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে যে গুরুত্বপূর্ণ উপন্যাস, তাহলে এটা কি আছে? দ্য সান অলসো রাইজেস। দ্য সান অলসো রাইজ, আর্নেস্ট হেমিংওয়ে বিখ্যাত উপন্যাস, এটার জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পান। হ্যাঁ, ঠিক আছে, লেডি বেরেট, তারপর হচ্ছে আসলে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, রেডি বেরেট, আর একটা হচ্ছে কি আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে। ঠিক আছে, একটা ক্যারেক্টার লাগে না, তারপরে দিয়ে দিই জেক বার্নস। ঠিক আছে, জেক বার্নস। দেখে জনি নাকি ওকে, উপরগুলি তো লেখা শেষ, উপরে মুছে দিলাম। হ্যাঁ, তারপর লেখেন 7 নম্বর E.M. ফস্টারের। E.M. ফস্টার, A Passage to India। এটা একটা উপন্যাস, A Passage to India। হ্যাঁ, এখানে হচ্ছে ডক্টর আজিজ, যে ক্যারেক্টারগুলি আছে ডক্টর আজিজ কমা আদেলা কুইস্টেড, আর একজন হচ্ছে মিসেস মোর। ঠিক আছে, মিসেস মোর। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ঠিক আছে, মিসেস মোর। এমিলি ব্রন্টি, ওনার গুরুত্বপূর্ণ যেটা আছে এটা হচ্ছে কি ওথেরিং হাইটস। 41তম BCS এর কোশ্চেন। হ্যাঁ,
অথেরিন হাইটস, অথেরিন হাইটস, ঠিক আছে। অথেরিন হাইটস তার এটা একটা উপন্যাস, এমিলি ব্রন্টে। হ্যাঁ, এই উপন্যাসের ক্যারেক্টার হচ্ছে ক্যাথারিন হ্যাথক্লিফ, ক্যাথারিন হ্যাথক্লিফ, ক্যাথারিন 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 হ্যাথক্লিফ, ক্যাথারিন হ্যাথক্লিফ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ক্যাথারিন হ্যাথক্লিফ। তারপর লেখেন যে বিশো, 9 নম্বর লেখেন যে বিশো, জর্জ বার্নার্ড শ, যাকে বলে ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, ঠিক আছে। ওনার বিখ্যাত উপন্যাস নাটক কোনটা? আর্নস্ট এন্ড দ্য ম্যান, আর্নস্ট এন্ড দ্য ম্যান, আর্নস্ট এন্ড দ্য ম্যান। এখানে যে ক্যারেক্টার আছে ক্যাপ্টেন ব্লান্সলি, ক্যাপ্টেন ব্লান্সলি, ঠিক আছে। আরেকটা হচ্ছে রাইনা, আরেকটা কে? রাইনা। তারপর আছে সার্জিয়াস, সার্জিয়াস আরো আছে, এগুলো লাগবে না। তারপর লেখেন, তারপর লেখেন জোসেফ কনরেডের হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে। জোসেফ কনরেড, জোসেফ কনরেড, ওনার বিখ্যাত উপন্যাস হচ্ছে হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ কি? জোসেফ কনরেড, ওনার বিখ্যাত উপন্যাস হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এখানে যে ক্যারেক্টারগুলি আছে জোসেফ হচ্ছে হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে। একটা হচ্ছে মার্লো নিজে, আর একটা হচ্ছে কুর্টস, একটা হচ্ছে কে? মার্লো, একটা হচ্ছে মার্লো, আর এটা হচ্ছে কুর্টস, ঠিক আছে। মার্লো আর একটা কে? কুর্টস। ওকে, তারপর দেখেন জন মিল্টন, জন মিল্টনের যেটা আছে জন মিল্টনের যেটা আছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস কি? লস্ট, প্যারাডাইস লস্ট। এখানে ছিল আদাম, ইভ, শয়তান, খুব গুরুত্বপূর্ণ এই ক্যারেক্টারগুলি। হ্যাঁ, আদম, ইভ, শয়তান, ঠিক আছে, জন মিল্টন। তারপরে আসে, তারপর লেখেন জে এম সিন্স, ফটাফট ইম্পর্টেন্ট একটা উপন্যাস, জে এম সিন্স, ঠিক আছে। রাইডার্স টু দ্য সি, ওনার উপন্যাসের নাম কি? রাইডার্স টু দ্য সি। ওনার যে ক্যারেক্টার রাইডার্স টু দ্য সি এর দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মৌরিয়া আর একটা বার্ডলি, মৌরিয়া আরেকটা হচ্ছে মৌরিয়া, আরেকটা হচ্ছে বার্টলি, মৌরিয়া আরেকটা হচ্ছে বার্টলি, ঠিক আছে। মৌরিয়া আরেকটা হচ্ছে বার্টলি। লেখেন জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস, এই যে 45তম বিশেষ এটা আসছে। হ্যাঁ, জেন অস্টিনের কি? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ঠিক আছে। মিস্টার ডার্সি একটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে কোনটা? এলিজাবেথ বেনেট ব্রাউনিং, এলিজাবেথ বেনেট ব্রাউনিং, এই যে এবার 45তম বিশেষে আসছে এলিজাবেথ বেনেট ব্রাউনিং। হ্যাঁ, জেন অস্টিনের কোন উপন্যাসের ক্যারেক্টার? প্রাইড এন্ড প্রেজুডিস, এটা আসছে 45তম, ঠিক আছে। এলিজাবেথ বেনেট ব্রাউনিং। ওকে, তারপর লেখেন লর্ড আলফ্রেড টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন। ওনার একটা কবিতা আছে, নাম হচ্ছে টিথোনাস, এটা কবিতা। হ্যাঁ, টিথোনাস, এই টিথোনাসের দুইটা ক্যারেক্টার, টিথোনাস একটা নিজেই একটা ক্যারেক্টার টিথোনাস, আর এটা হচ্ছে অরোরা, আর এটা হচ্ছে কি? অরোরা। টিথোনাস আর এটা হচ্ছে কি? অরোরা, ঠিক আছে।
ওকে। তারপরে লেখেন শেক্সপিয়ার, 15 নম্বর লেখেন, 15 নম্বর লেখেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের প্রথমে যে বিখ্যাত যে নাটকটা সেটা হচ্ছে হ্যামলেট। এটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেট নাটকের ক্যারেক্টার কারা ছিল? হ্যামলেট তো নিজেই ছিল একটা ক্যারেক্টার, এর সাথে কে ছিল? অফেলিয়া, আর গার্লফ্রেন্ড ছিল অফেলিয়া। আবার হ্যামলেটের মা ছিল গার্ট্রুড, কে ছিল? গার্ট্রুড, হ্যামলেটের মা ছিল গার্ট্রুড। আর চাচা যে ছিল মেইন খলনায়ক, হ্যাঁ, সের নাম কি ছিল? ক্লডিয়াস। নাম কি ছিল? ক্লডিয়াস। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ওকে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ক্লডিয়াস, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যাকবেথ। তারপরে উনার একটা নাটক, আরেকটা নাটক হচ্ছে কি? ম্যাকবেথ। এই ম্যাকবেথ নাটকের যে ক্যারেক্টার, এটা হচ্ছে কি ম্যাকবেথ। ম্যাকবেথ একটা ক্যারেক্টার, এটা তো বোঝাই যায়। হ্যাঁ, লেডি ম্যাকবেথ একটা ক্যারেক্টার, তার ওয়াইফের নাম লেডি ম্যাকবেথ, এটা লিখলাম না। এরপরে হচ্ছে আমরা হচ্ছে রাজা ড্যানক্যান একটা ক্যারেক্টার, ড্যানক্যান একটা ক্যারেক্টার। আর এক রাজা সেনাপতি ছিল ব্যানকিউ, ওইটা একটা ক্যারেক্টার, ঠিক আছে? ব্যানকিউ একটা ক্যারেক্টার। তারপরে লেখেন 12th নাইট, লেখেন 12th নাইট। 12th নাইট, তার আরেকটা নাটক হচ্ছে 12th নাইট, কমেডি নাটক, হ্যাঁ। ভায়োলা ডিউক অরসিনো, ভায়োলা। আর এটা হচ্ছে ডিউক অরসিনো, ডিউক অরসিনো। 12th নাইট, এটা ভায়োলা, এটা ডিউক অরসিনো। তারপর হচ্ছে টেম্পেস্ট। তারপর আরেকটা হচ্ছে টেম্পেস্ট, তার শেষ নাটক যেটা ছিল টেম্পেস্ট। এখানে ছিল মেরিন্ডা, তারপর হচ্ছে মানে মিরিন্ডা, তারপর হচ্ছে ছিল প্রসপেরো, ঠিক আছে? মেরিন্ডা ছিল, প্রসপেরো ছিল, কেলিবান ছিল, এরিয়েল ছিল। কেলিবান ছিল, আর এটা কি? এরিয়েল ছিল। কেলিবান, আর এটা হচ্ছে কি? এরিয়েল। টেম্পেস্ট। তারপরে অথেলো নাটক ছিল, অথেলোর মধ্যে ছিল অথেলো নিজে একটা ক্যারেক্টার, দেসদিমোনা। তারপর ছিল ইয়াগো, তারপর ছিল কেসিও, দেসদিমোনা, ইয়াগো, কেসিও। আর এটা হচ্ছে রদ্রিগো। তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টারগুলি কারা ছিল? শাইলক ছিল ইহুদি, শাইলকে ছিল ইহুদি। তারপর ছিল অ্যান্টোনিও, তারপর ছিল কে? বেজানিও। তারপর ছিল পোর্শিয়া, তারপর ছিল জেসিকা, তারপর কে ছিল? জেসিকা। এরা হচ্ছে সব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল। ঠিক আছে? তাহলে এখানে দেখেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যত করে মোট মাত্র 15টা রাইটার লিখে দিচ্ছি। 15টা রাইটারের ভিতর থেকে যে ক্যারেক্টারগুলি লিখে দিচ্ছি, ক্লাসগুলি বারবার রিপিট করবো। এখানে প্রত্যেক বিসিএস 1 মার্ক পাবেন, মানে পাবেনই। এটা হচ্ছে মানে আপনার কোনো সন্দেহ করার কোনো কারণ নেই, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সব লিখে দিচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার করে একটু দেখবেন। আপনারা সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ। আপনারা না পারলে কে পারবে বলেন? সবাই এখানে আপনারা পেরে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আপনারা যখন পারবেন, পরীক্ষায় যখন ভালো কিছু করবেন, তখন আমি খুশিতে কেন্দ্রে দিব, ঠিক আছে? এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে অতএব এটা একটু ভালো মতো পড়াশোনা করে, হ্যাঁ। এরপরে দেখেন মুছে দিলাম এটা।
যে লেখেন প্রায় একই নামের সাহিত্যকর্ম, প্রায় একই নামের সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রায় একই নামে সাহিত্যকর্ম। এখান থেকে প্রত্যেক বিশেষে একবার কাছে, যেমন একটা আছে অ্যান্টোনিও ক্লিওপেট্রা কার লেখা, আরেকটা আছে সিজার এন্ড ক্লিওপেট্রা কার লেখা, বুঝছি? একটা অ্যান্টোনিও ক্লিওপেট্রা আর একটা সিজার এন্ড ক্লিওপেট্রা, এটা ট্রোইলাস এন্ড ক্রেসিডা আর একটা ট্রোইলাস এন্ড ক্রেসিডা, মানে এরকম করে একই প্রায় নাম কিন্তু ভিন্ন রাইটার লেখা। এগুলি থেকে প্রত্যেক বিশেষে আসে, প্রশ্নগুলো ভালো মতো দেখেন, ঠিক আছে? এখান থেকেও কমন পাবেন। লেখেন লেখেন 1 নম্বর, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা কার লেখা? জেবি শো। এটা কার লেখা? জেবি শো, ঠিক আছে? এটার সাথে যদি এখন আসে অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? তারপর 2 নম্বর লেখেন, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা। ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। এখন যদি আবার আসে ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা কার লেখা? এটা ক্রে আর এটা ক্রাই, খেয়াল রাখবেন। এটা হচ্ছে আবার কে? জিওফ্রে চসার, জিওফ্রে, জিওফ্রে কে? চসার, জিওফ্রে চসার, ঠিক আছে? জিওফ্রে চসার। জিওফ্রে চসার। তারপর লেখেন প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস, প্রমিথিউস আনবাউন্ড, প্রমিথিউস আনবাউন্ড। হ্যাঁ, এটা একটা নাটক। এটা লেখা হচ্ছে অ্যাকিলিস, অ্যাকিলিস, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকিলাস। হ্যাঁ, এটা লেখা কে? এটা রাইটার কে? অ্যাকিলাস। হ্যাঁ, আবার সেম এই নাটকটাই আবার একই নামে নাটক, অপশনে যাকে দেখবেন তাকে অ্যান্সার করুন। প্রমিথিউস আনবাউন্ড, আনবাউন্ড এটা লেখা হচ্ছে আবার পিবি শেলি, পিবি শেলি। সেম এখন যদি বলে দ্য মডার্ন প্রমিথিউস, দ্য মডার্ন প্রমিথিউস, দ্য মডার্ন শেলি, এটা আবার কে? মেরি শেলি। এটা হচ্ছে কে? মেরি শেলি। ওকে, এটা কে? মেরি শেলি। আমার ইয়া আছে, ডেটা আছে, সমস্যা নেই। ওকে, কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার লাগতেছে, একটু দেখেন। হ্যাঁ, নেট দিয়ে চালাচ্ছে। দ্য মডার্ন প্রমিথিউস হচ্ছে এটা কে? মেরি শেলি। তারপরে এর নিচে লেখেন 4 নম্বর লেখেন আন্ডার দ্য গ্রিনউড ট্রি। এটা হচ্ছে নোবেল। এটা কি? নোবেল উপন্যাস। এই উপন্যাসটা লেখছে তো থমাস হার্ডি, থমাস হার্ডি। আবার সেম জিনিসটা আবার দেখেন আন্ডার দ্য গ্রিনউড ট্রি যদি বলা হয় পোয়েম, কার লেখা? পোয়েম, তাহলে হচ্ছে আমাদের কার? বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? তার মানে একটা নোবেল, একটা পোয়েম। হ্যাঁ, এগুলি সবই হচ্ছে প্লে। এগুলি দুইটা প্লে, এই দুইটা হচ্ছে কি? প্লে। এই দুইটা হচ্ছে প্লে, এগুলি সবই কি? প্লে, প্লে। আর একটা নোবেল আর একটা পোয়েম, নোবেল আর এটা কি? পোয়েম।
পাঁচ নম্বর লেখেন। 5 নম্বর লেখেন ডক্টরস ডিলেমা। দ্য ডক্টরস ডিলেমা। ডক্টরস ডিলেমা এটা হচ্ছে একটা নাটক। হ্যাঁ, এটা লেখা হচ্ছে জেবি শো। জেবি শো, এটা কে লিখছে? জেবি শো। ঠিক আছে, ডক্টরস ডিলেমা। আবার লেখেন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস, আবার ডক্টর ফস্টাস। হ্যাঁ, এটা কি একটা প্লে, নাটক। এটা কে লিখছে? এটা লিখছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, এটা লিখছে ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফস্টাস। হ্যাঁ, আবার যদি আসে ডক্টর জিভাগো, এটা হচ্ছে নোবেল। ডক্টর জিভাগো, ডক্টর জিভাগো, এটা হচ্ছে একটা নোবেল। এটা আবার কে লিখছে? বরিস পেস্তারনাক। বরিস পেস্তারনাক, ঠিক আছে, বরিস পেস্তারনাক। এটা আবার লিখছে বরিস পেস্তারনাক। তারপর আবার লেখেন দ্য রেইনবো। দ্য রেইনবো, এটা যদি বলে কবিতা কে লিখছে, তাহলে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতা লিখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন যদি বলা হয় রেইনবো, রেইনবো নোভেল কে লিখছে, তাহলে হচ্ছে ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স। একটা হচ্ছে কবিতা আর একটা কি উপন্যাস। কেমন? তারপর লেখেন দ্য টু ড্যাফোডিল। লেখেন টু ড্যাফোডিল। লেখেন টু ড্যাফোডিল। টু ড্যাফোডিল, এটা একটা কবিতা। ঠিক আছে, ড্যাফোডিলকে টু যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে রবার্ট হেডিক। ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রবার্ট হেডিক। আর যদি শুধু ড্যাফোডিল থাকে, শুধু ড্যাফোডিল কবিতাটা যদি থাকে, তাহলে কি আসবে? টু ড্যাফোডিল রবার্ট হেডিক। শুধু ড্যাফোডিল যে কবিতাটা থাকবে সেটা আসবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর লেখেন দ্য ড্যাফোডিল ফিল্ডস। তারপর যদি এটা আসে দ্য ড্যাফোডিল, দ্য ড্যাফোডিল, দ্য ড্যাফোডিল ফিল্ডস। ঠিক আছে, এটা একটা নোবেল। এটা নোবেল। এটা কে লিখছে? জন মেন্সফিল্ড। কে লিখছে? জন মেন্সফিল্ড। জন মেন্সফিল্ড। জন মেন্সফিল্ড। ওকে, তাহলে এখানে দেখুন গুরুত্বপূর্ণ কি কি কথা। এটা টু ড্যাফোডিল কবিতা। হ্যাঁ, এটা টু ড্যাফোডিল, এটা শুধু ড্যাফোডিল। টু ড্যাফোডিল হচ্ছে রবার্ট হেডিক, ড্যাফোডিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর এটা হচ্ছে কি দ্য ড্যাফোডিল ফিল্ডস, এটা হচ্ছে কি জন মেন্সফিল্ড। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ নোবেলগুলি। হ্যাঁ, তারপর লেখেন ক্যান্ডিডা। তারপর লেখেন 8 নম্বর। 8 নম্বর লেখেন ক্যান্ডিডা। ক্যান্ডিডা একটা প্লে। এটা লিখছে জেবি শো। জেবি শো, ক্যান্ডিডা। এখন পরীক্ষা যদি ক্যান্ডিডে, ক্যান্ডিডে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডিডা আর এটা কি ক্যান্ডিডে। এটা নোভেলা। এটাকে কি বলা হয়? নোভেলা, মানে শর্ট নোবেল। হ্যাঁ, নোভেলা মানে হচ্ছে কি শর্ট নোবেল। ক্যান্ডিডা, এটা লিখছে ভলতেয়ার। এটা কে লিখছে? ভলতেয়ার। এটা লিখছে কি ভলতেয়ার। তারপর লেখেন 9 নম্বর। লেখেন 9 নম্বর লেখেন দ্য গার্ডেন পার্টি। লেখেন দ্য গার্ডেন পার্টি। লেখেন দ্য গার্ডেন, দ্য গার্ডেন পার্টি। ঠিক আছে, লেখেন দ্য গার্ডেন পার্টি। এটা একটা স্টোরি। ঠিক আছে, এটা একটা কি স্টোরি, শর্ট স্টোরি। নাম লেখছে কে ম্যানসফিল্ড। ম্যানসফিল্ড। পরীক্ষায় যদি আসে তা বার্থডে পার্টি। বার্থডে পার্টি। ঠিক আছে, বার্থডে পার্টি। এটা একটা প্লে। এটা একটা কে প্লে। এটা লেখা হচ্ছে হ্যারল্ড পিন্টার। হ্যারল্ড পিন্টার। হ্যারল্ড পিন্টার। এখন যদি আসে দ্য ককটেইল পার্টি। দ্য ককটেইল, দ্য ককটেইল পার্টি।
এটাও একটা প্লে, হ্যাঁ। এটা লেখছে হচ্ছে টি.এস. এলিয়ট, টি.এস. থমাস স্টার্ন এলিয়ট, থমাস স্টার্ন এলিয়ট। ওকে, তারপর লেখেন দ্য জু অফ মাল্টা, লেখেন দ্য জু অফ মাল্টা, দ্য জু অফ মাল্টা। ঠিক আছে, এটা একটা নাটক প্লে। এটা কে লিখছে? দ্য জু অফ মাল্টা ক্রিস্টোফার মার্লো। কে লিখছে? ক্রিস্টোফার মার্লো, দ্য জু অফ মাল্টা। ঠিক আছে, দ্য জু অফ মাল্টা কে লিখছে? ক্রিস্টোফার মার্লো। তারপরে লেখেন একটা নাটক দ্য ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টার। দ্য ডাচেস অফ মালফি, এটা কার লেখা? এটা একটা প্লে, নাম কি? জন ওয়েবস্টার, দ্য ডাচেস অফ মালফি। ওকে, দ্য জু অফ মাল্টা, দ্য ডাচেস অফ মালফি। তারপরে লেখেন হচ্ছে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, হ্যাঁ, কবিতা মাই লাস্ট ডাচেস। ঠিক আছে, এটা একটা পয়েম, হ্যাঁ, কবিতা মাই লাস্ট ডাচেস। এটা কার লেখা? রবার্ট ব্রাউনিং, দেখছেন? তারপর হচ্ছে ইউলিসেস, 11 নম্বর লেখা। ইউলিসেস যদি বলে কবিতা কার লেখা, তাহলে হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, ইউলিসেস। ঠিক আছে, এখন যদি বলে ইউলিসেস নোবেল কার লেখা? জেমস জয়েস। ইউলিসেস হচ্ছে নোবেল, জেমস জয়েস। ঠিক আছে, জেমস জয়েস একটা নোবেল। তারপর লেখে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কার লেখা? 12 নম্বর লেখেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, হ্যাঁ, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা হচ্ছে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, স্যার ফিলিপ সিডনি। কার লেখা? স্যার ফিলিপ সিডনি, An apology for poetry, Sir Philip Sidney. তারপর লেখেন A defense of poetry, A defense of poetry. এটা লেখা হচ্ছে কার? পিবি শেলি। ওকে, তারপর লেখেন দ্য প্যাট্রিয়ট, রবার্ট ব্রাউনিং। 13 নম্বর লেখেন দ্য প্যাট্রিয়ট, কবিতা, হ্যাঁ, কার লেখা? কবিতা, হ্যাঁ, পয়েম, রবার্ট ব্রাউনিং। আবার যদি আসে প্যাট্রিয়টিজম, কার লেখা? এটাও একটা কবিতা। ঠিক আছে, এটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। তারপর লেখেন 14 নম্বর A Preface to Shakespeare, এটা কার লেখা? ডক্টর স্যামুয়েল জনসন। তারপর লেখেন টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা কার লেখা? টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা হচ্ছে চার্লস ল্যাম্ব। কার এটা? চার্লস ল্যাম্ব। টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা হচ্ছে চার্লস ল্যাম্বের। তো বলে অন শেক্সপিয়ার, এটা একটা কবিতা, হ্যাঁ, এটা একটা কি কবিতা? কার? জন মিল্টন। আর কার কবিতা? জন মিল্টন। ঠিক আছে, ও কারেন্ট চলে আসছে মাত্র। জন মিল্টন।
তারপর লেখেন 15 নম্বর। 15 নম্বর লেখো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ঠিক আছে? এটা হচ্ছে কার? শেক্সপিয়ারের, হ্যাঁ, শেক্সপিয়ার। আর যদি বলে অ্যাডোনাইস, অ্যাডোনাইস, হ্যাঁ, এই অ্যাডোনাইস কার লেখা? পিবি শেলি। দুইটাই কবিতা, হ্যাঁ, পিবি শেলি, দুইটাই কিন্তু কবিতা, ঠিক আছে? তারপর লেখেন দ্য রেপ অফ লুক্রিসি। এটা একটা কবিতা কার? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। আর এটা হচ্ছে রেপ অফ দ্য লক। এটা হচ্ছে কার? রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পপ, আলেকজান্ডার পপ। আর এটা হচ্ছে রেপ আপন রেপ, রেপ আপন রেপ। এটা হচ্ছে হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং, ওকে, হেনরি ফিল্ডিং। তারপর লেখা তারপরে 17 নম্বর আ প্যাসেজ টু ইন্ডিয়া। 17 নম্বর লেখেন আ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা কার লেখা? ইএম ফস্টার, ইএম ফস্টার। আর একটা আছে প্যাসেজ টু ইংল্যান্ড, আ প্যাসেজ টু ইংল্যান্ড। নীরাজ, এটাকে লিখছে নীরাজ সি চৌধুরী, চৌধুরী, ঠিক আছে? নীরাজ সি চৌধুরী, নীরাজ সি চৌধুরী, নীরাজ সি চৌধুরী। তারপর লেখেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে। কে লিখছে? আর্নেস্ট হেমিংওয়ে। আরেকটা লেখা হচ্ছে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি। এটা হচ্ছে জে এম সিঞ্জ, জে এম সিঞ্জ। তারপর লেখা মিডসামার নাইটস ড্রিম। লেখেন A Midsummer Night's Dream, A Midsummer Night's Dream, A Midsummer Night's Dream। এটা হচ্ছে শেক্সপিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে শেক্সপিয়ার। আবার লেখেন মিডসামার নাইট, জন মেসফিল্ড, মিডসামার নাইট, ঠিক আছে? এটা লিখছে কে? জন মেসফিল্ড, ঠিক আছে? সবাই ভালো থাকবে না, হ্যাপি লার্নিং এগুলো পড়ে ফেলুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বহুত লেখা দিচ্ছে একটা।